গত বছরের আগস্টে বাংলাদেশ ফিরে একটি মলিন দৃশ্যের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন বাংলাদেশে ফেরেন মোহাম্মদ ইউনূস, তখন তাকে মন খারাপ করা গল্পগুলোর মধ্য দিয়েই স্বাগত জানানো হয়। রাস্তাঘাট ছিল তখনও রক্তে ভেজা, পুলিশের ছোড়া বুলেটে নিহত 1000-এরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ তখনও মর্গে স্তূপ করে রাখা ছিল। গেল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সেদিন শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রতিশোধ নিতে লোকজন তখন তার বাসভবনের দিকে ছুটে যান, কিন্তু এরই মধ্যে দেশ ছেড়ে হেলিকপ্টারে করে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার সরকারের আমলে বছরের পর বছর ধরে ডক্টর ইউনূসকে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। মূলত শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিজের রাজনৈতিক হুমকি হিসেবেই দেখেছেন। ডক্টর ইউনূসের জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরেই কেটেছে, কিন্তু যখন ছাত্র জনতা তাকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে বলেন, তখন তিনি রাজি হয়ে যান। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা দেশের যে ক্ষতি করেছেন তা ছিল নজিরবিহীন। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থা বর্ণনা করে গার্ডিয়ানকে বলেন, এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ, অনেকটা গাজার মতো। ভবনগুলো ধ্বংস করা না হলেও পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমাদের সঙ্গে ডিল করুন। তিনি স্বীকার করেন যে ট্রাম্পের প্রত্যাখ্যান বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, তবে তিনি দৃঢ়ভাবে জানান সম্পর্ক উন্নয়নের গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।